আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে নারী জাতি। মানে নারী জাতি একটা যুবক ছেলেকে একটা কিভাবে ধ্বংস করবে, একটা পরিবারকে কিভাবে ধ্বংস করতে পারে, সেই বিষয় নিয়ে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো আজকের ভিডিও আলোচনার মূল ভিত্তি হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি আমার একটা প্রিয় বক্তা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের সেরকম একটা রিয়াকশন ভিডিও, সে আসলে কত সুন্দর, মানে কত সুন্দরভাবে আমাদেরকে একটা অনুপ্রেরণা দিচ্ছে যে নারী জাতি কত ভয়ঙ্কর হতে পারে। সেরকম ভাবে আমাদের যুবক বয়সে আমরা যারা ভুল করে থাকি, যারা আমরা ভুল করতেছি, প্রতিনিয়ত ভুল করতেছি, আমাদের নিজের জীবনকে আমরা শেষ করে ফেলতেছি শুধু কিছু ফলস নারী জাতির কারণে। সো আজকে এই ভিডিওর রিয়াকশন দেবো। সো তোমাদের যদি অবশ্যই ভিডিও ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার ছোট চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ভিডিওতে লাইক করে দেবে। তো দেখা যাক আজকের রিয়াকশন ভিডিওটা। আজ থেকে তুমি কোনোদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি? ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবা না। তুমি ওকে চিনতে পারোনি। আল্লাহর নবী বলছেন, মা তারাক্তুবাদি ফিতনাতা নাজার আলা রিজাল মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, মা রায় তো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে আযহাবাইল রুব্বি রাজুলিল হাজিম, যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্নান নিসা হাবাইলু শয়তান, মহিলারা হচ্ছে শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনাকে শয়তান বলে গালি দিনি, আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি। আপনি সম্মানী শিক্ষিতা মহিলা, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। আপনাকে অপমান খাটো করবো এটা আমি আদৌ চাইনি। আমি আপনাকে খাটো করব কেন? আপনাকে আমি খাদিজা আয়েশার মতো মনে করি। আসলে বলতে চাচ্ছি, ওই যে আপনার পাশে বসে আছে দেখেন, এখনো মাথায় কাপড় নাই, ক্লাস 10-এ পড়ে, এই হলো শয়তান। এটাই শয়তান, এটাই। এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত, এর বংশ অশিক্ষিত, এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। এই মেয়ে, তোমার বাপ নেই, তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? কি দেখাতে চেয়েছো তুমি? আজকে আমরা যে ভিডিওটা একটু দেখলাম, রিয়াকশনটা দেখলাম, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের যে ভিডিও রিয়াকশন গুলা আমি দিচ্ছি, মানে তার ভিডিও, মানে যতগুলো ভিডিও দেখেছি, তার ভিডিও যত ভিডিও দেখেছি আমি, সব থেকে বেশি ভিডিও মনে হচ্ছে আমার নারী জাতিকে নিয়ে সে বক্তব্য দিচ্ছে। কারণ তার নারী জাতিকে মানে প্রচুর পরিমাণে সে যে কি মনে করে যে আসলে নারী জাতির যে কতটা ভয়ঙ্কর, এটা শুধু যারা জানে তারাই বুঝতে পারে যে আসলে নারী জাতি কতটা ভয়ঙ্কর হতে পারে। তো নারী জাতি কতটা ভয়ঙ্কর হবে এটা আমরা সবাই হয়তো জানি। আর যুবক বয়সে আমরা যতগুলো ভুল করে থাকি, অযথা নারীদের পিছনে আমরা ঘোরাফেরা করি, অযথা ইয়াং মেয়েদের পিছনে ঘোরাফেরা করি, আমরা যুবক বয়সে আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলি এবং ভবিষ্যৎও আমরা নষ্ট করে ফেলি এই শুধু নারী জাতির ফলস নারী জাতির পিছনে ঘোরাতে, আমাদের ছলনাময়ী নারীর পিছনে ঘুরতে গিয়ে আমাদের জীবনটা বরবাদ করে ফেলি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগেছে, হয়তো ভালো লাগতে পারে, তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা সাবধান হও এবং আমার ছোট চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ভিডিওতে একটা লাইক করো। সো ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। আসসালামু আলাইকুম।